ওয়েলকাম ব্যাক। তো দেখো আজকে সকালবেলা স্নান টান করি আগে বাজারে এসেছি, আর কি জন্য এসেছি সেটা তোমাদের বাড়িকেই বলছি। আর ফলগুলো দেখো কি ফ্রেশ, তো একটা কাজেই এসেছি বাড়িকে, তোমাদের বলছি এত তাড়াতাড়ি স্নান করি কেন। তো দেখো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, তারপর বেরিয়েছিলাম, আজকে মা মাটন খাওয়ালো। আর তোমাদের জানো মাটন হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, তো মাটন আর কয়েকটা টুকটাক সবজিপাতি আনার ছিল। আর এখানে যেহেতু সপ্তাহে দুদিন হাট বসে, তো ওই দুদিনেই ম্যাক্সিমাম সবজি বাজার বা মাছ মাংস যা থাকে নেওয়া হয়ে যায়, আর বাকি যা লাগে অল্প কিছু সেগুলো টুকটাক করে গিয়ে নিয়ে আসা হয়। আর মা আজকে পুজো করছে বৃহস্পতিবারের, চলো তোমাদেরকে দেখাই। আর দেখবে আমাদের গাছে কত এঁচড় হয়েছে, ওয়েট। এঁচড় মাটন এগুলো আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট। বাজার থেকে যতই কিনে নিয়ে আসা হোক, নিজের গাছের এঁচড়টার না টেস্টই আলাদা হয়। আর এই গাছের এঁচড়টা সত্যিই টেস্টি। এই দেখো এখানে মা লক্ষ্মী পুজো করছে, এই যে মানে মা কালী। হাই মা। কত রকম পাখির ডাক দেখছো। যেহেতু আমাদের নারায়ণ শিলা আছে, সেই জন্য ঠাকুরমশাই এসে নারায়ণ দিয়ে যায়, আর মা তারপর এই যে লক্ষ্মী পুজো টুজোগুলো করছে। দেখো কত সুন্দর গ্রিনারি। করতে বসে গেছি গোটা সিদ্ধ আর মুড়ি। এটা খেয়ে নিই আবার এখন রান্না করতে যেতে হবে, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। দেখো তারপর ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর যেহেতু দেখছো আমাদের এত আম গাছ আছে বাড়িতে, আম কাঁঠাল, তো সেই জন্য কি হয় না, বাড়ির নিচের উঠোন যেগুলো আছে সেখানে এত ভালো রোদ আসে না, তো সেই জন্য আমি ছাদে চলে এসেছি। আর এদিকে মাকে একটা একটা করে ধরিয়ে দিচ্ছি, আর মা মিলে দিচ্ছে। আমি মানে হেল্প করে দিলাম আর কি মাকে। এমনিতে এখানে এসে তো কিছুই করতে হয় না, সারাদিন ওই শুয়ে থাকতে থাকতে বসে থাকতে থাকতে না বিরক্ত লেগেও যায় মাঝে মধ্যে। তো দেখো কীরকম আম গাছগুলোতে মুকুল এসেছে শুধু দেখো, মানে প্রত্যেকটা, মানে শুধু আমাদের বাড়ি নয়, আমাদের এই এরিয়াটাতে, মানে এই যে লোকালিটিটাতে সবারই তাই, মানে আমে একদম ভর্তি। তো দেখো কি সুন্দর লাগছেও না চারিদিকটা, পুরো মনে হচ্ছে কোনো একটা বোধহয় ট্যুরিস্ট স্পটে বা পাহাড়ি জায়গায় বেড়াতে এসেছি। তো দেখো এদিকে মায়েরও জামা কাপড় অলমোস্ট মেলা হয়ে গেছে, তো দুজনে গল্প করতে করতে অনেকগুলো কাজও হয়ে গেল। এবার নিচে যাব, আর তারপরে আজকে আবার মাটনটা আমিই রান্না করব, কারণ আমার হাতের মাটন রান্নাটা মা আর বোন দুজনেই ভীষণ ভালোবাসে। তো চলো। দেখো এদিকে মাটন মা ধুয়ে দিয়েছে, আমি দই নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে আলুগুলো ভেজে তুলে রেখে এখানে মশলার পেস্টটা দিয়েছি, মানে পেঁয়াজ আদা রসুন তারপর টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। এগুলো এখানে আবার ভালো করে কষিয়ে নেবো, একদম যখন ধরে ধরে আসবে তখন এখানে বাকি স্পাইসেসগুলো দেবো। মাটন আমার রেখে সবাইকে খাওয়াতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। তো চলো রান্নাটা করতে থাকি, তারপর তোমার সঙ্গে গল্প করছি। আমি মনে হচ্ছে না এর মধ্যে খুব শিগগিরই বৃষ্টি হবে। দেখো আমাদের এই জবা গাছটা কি দারুণ লাগে না দেখতে, দেখো পুরো ফুলে একদম মানে ভর্তি হয়ে গেছে। এটা অলমোস্ট কষানো হয়েই গেছে, মাটনটা দেবো। চলো মাটনটা এর মধ্যে এবার দিয়ে দিই। একটু ঘুরিয়ে নিয়ে আসি, যেটা কি সুন্দর গোলাপি জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, ওই দেখো। এই দেখো কত বড় জবাটা,
লঙ্কা হয়েছে, পুরো ভর্তি লঙ্কায়। আর এইটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু গাছ, এখনো সেইভাবে লেবু ধরেনি, দেখো এখনো সেইভাবে লেবু ধরেনি। আর এই দেখো মান গাছগুলো কি সুন্দর হচ্ছে। এই যে এখানটাতে আমাদের কালী পুজোয় ভোগ রান্না হয়, এটা তো আমাদের মন্দির, তোমরা সবাই চেনো। আর এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ, দেখো কি সুন্দর বাতাবি লেবু ফুল এসছে, কত দেখতে পাচ্ছ কত ফুল এসছে। আর সামনে এটা পুরো পেয়ারা গাছ। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাটনটা অলমোস্ট কষানো হয়ে গেছে। দেখো তলাটাও কীরকম ধরে এসছে, আর ওপরটা প্রচণ্ড পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। আর মাটনে যতক্ষণ না এরকম তেল ছাড়া লুকটা আসে ততক্ষণ তো কষানো হয় না, তবে এটা এখনও 20% কষানো বাকি। তো আর মাটন কষানো হয়ে গেল মানেই তো ব্যাস রান্না কমপ্লিট। এরপর তো শুধু জাস্ট প্রেশার কুকারে দেবো আর সিটি দেবো, হয়ে যাবে। তো এখানে অলমোস্ট কষানো হয়েই গেছে। তো এবার এর মধ্যে ভেজে যে আগে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মিশিয়ে আর একবার কষিয়ে নেবো। আর যখন প্রেশার কুকারে দেবে তখন ওই গরম জল যখন করে দেওয়া হয় না, ওই জলের মধ্যে একটু গরম মশলা দিয়ে ভালো করে মানে জলটা পুরো ফুটিয়ে নিয়ে সেই জলটা দিলে না আমার মনে হয় যেন তার গন্ধটা খুব সুন্দর লাগে। আর ঘিও দিতে পারো, তবে মাটনটা এমনি তো অয়েলি হয়, তো এর মধ্যে আবার ঘি আবার গরম মশলা দুটো দিলে না মানে আরেকটু রিচ হয়ে যায়। তো অনেকেরই ডাইজেশনের প্রবলেম হয়, আর অনেকে তো পেঁপে দিয়ে আলু দিয়েও মাটনের ঝোল খুব পছন্দ করে, মানে আমিও পার্সোনালি পছন্দ করি। তবে আজকে কষা কষাই বানিয়েছিলাম, পুরো একদম লাল টাইপের যে ঝোলটা হয়। তো দেখো এখানে দিয়ে দিয়েছি, অলরেডি হুইসেল বেরিয়ে গেছে, এবং হুইসেল বেরোনোর পর কালারটা জাস্ট দেখো কি দুর্দান্ত। আজকে মেনুতে হচ্ছে মাটনের ঝোল আর ভাত আর চাটনি। আমি মাটনের সাথে সত্যি কথা বলতে কোনো তরকারি পছন্দ করি না। আর আসছে লেবু। তো দেখো খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো আবার ছাদ থেকে তুলে নিতে এসেছি, আর তিনজনে মিলেই এসেছি। অ্যাকচুয়ালি কী করবো, সারাদিন তো ঘরেই থাকি, তো সকালে ফেলে দিয়ে গেছিলাম, দিয়ে মা এখান থেকে তুলে তুলে গোছাচ্ছিলো আর আমরা গল্প করছিলাম। তো এই যাই হোক, চলো এবার নিচে যাব। গল্প করছি ছাদে, বেশ ভাল লাগছে এসে, কি সুন্দর সবুজ ছাদ, চারিদিকে এত গাছপালা। ভেবেছিলাম লাইভ করব, কিন্তু লাইভ করার হলো না। আর এখানে অতটা এসে লাইভ করতে ভালোও লাগছে না। এই খাওয়া দাওয়া হলো, মা জামা কাপড়গুলো তুললো, এরপরে যাবো গিয়ে বিছানা গোছাতে হবে। না বিছানা গোছানোই আছে, শোবো একটুখানি। মানে অ্যাকচুয়ালি এখানে আমার ওই জেনারেলি শুয়ে শুয়েই দিন কেটে যাচ্ছে বেশিরভাগ টাইমটাই। আর যেটা ওয়েব সিরিজ শুয়েছিলাম ভালো লাগলো না, এই মুলতানি মিট্টিটা গুললাম, এটাই ভাবছি একটুখানি মুখে লাগাই। এই যে মুলতানি মিট্টি, এটা একটু লাগাবো এই যে গোলাপ জলটা দিয়ে। তো চলো প্যাকটা রেডি করে নিই। একটুখানি প্যাকটা লাগিয়ে দিয়েছি, আর একটুখানি রাখবো, 10 মিনিট মতো রাখবো, রেখে ভালো করে ওয়াশ করে নেবো। দেখো মুখটা একদম ক্লিন করে নিয়েছি আর একদম পরিষ্কার লাগছে, মানে একদম লাইট ফিল হচ্ছে। মুখটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর কি লাইট ফিল হচ্ছে ভিতর থেকে, একদম মানে হালকা লাগছে। তো দেখো মা আজকে ঘরে ঘি বানাচ্ছে, তোমাদেরকে বলি। তো এই যে ঘিটাকে প্রথমে শর্টটাকে আগে ইয়ে করে নিতে হয়, সেটা হয়ে গেছে। আর দিয়ে তারপর দেখো এখানে ঘিটা বানাতে দিয়েছে। এই যে এখনো হাতের লেগে, এই যে আর এত সুন্দর টেস্টি আর গন্ধ হয়, কি বলবো তোমাদের, না খেলে স্বাদ বোঝা মুশকিল। এবার আস্তে আস্তে কালার চেঞ্জ করছে ঘিটা, এই দেখো এটা পুরো আস্তে আস্তে পুরো ট্রান্সপারেন্ট যখন হয়ে যাবে গোল্ডেন কালারে, তখন এটা অরিজিনাল ঘি হয়ে যাবে। এটা মানে গন্ধটা যে এখনো ফিল করেনি সে জানেও না এটার কি গন্ধ আর কি টেস্ট হতে পারে। আস্তে আস্তে কালারটা কিরকম চেঞ্জ হয়েছে দেখছো, যত কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তত এটা সুন্দর হবে। আর কি দুর্ধর্ষ গন্ধ বেরোচ্ছে এটা থেকে। তো দেখো ঘি রেডি, একদম অরিজিনাল কালার দেখেছো, জল ছিল, এটা অথেন্টিক ফ্লেভার আর অথেন্টিক গন্ধ।
দেখো ফ্লিপকার্টে দুটো বেডশিট অর্ডার করেছিলাম, মানে মা একটা অর্ডার করেছিল আর আমি একটা অর্ডার করেছিলাম, তো সেটা এসে গেছে। তো সেটার বোন এখানে ওপেন করছে। আর বেডশিটগুলোর কোয়ালিটি ভীষণ ভালো, জানো তো। তো এই যে ওপেনিং চলছে, ওপেনিং সেরেমনি হয়ে গেছে। ওয়াও, দুটো বেডশিটই দারুণ দেখতে হয়েছে এবং ভীষণ সুন্দর। কিরম ভাবে উঠলো। এই যে এই দুটো বেডশিট অর্ডার করেছিলাম, এটা মা করেছে মায়েদের জন্য উইথ 2 পিলো কভার, আর এটা আমি অর্ডার করেছি আমার ওখানকার জন্য। এই যে এটা হচ্ছে বেডশিটটা, দুর্ধর্ষ কালার কম্বিনেশন, পাতার পর ভীষণই ভালো লাগছে। কতদিন থাকবে না থাকবে। এই যে এই দুটো হচ্ছে পিলো কভার, সাইড পিলো একটা থাকলে ভালো হতো, বাট নেই। আর এটা দেখো মায়েদেরটাও পাতার পর ভীষণ সুন্দর দেখতে লাগছে, কালারগুলো না প্রত্যেকটারই ভীষণ সুন্দর। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখাবে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট এভরিওয়ান।